হযরত হুসাইন এইভাবে হযরতে আসগরকে ধরলেন, ধরে বললেন, দেখো রে আমার বাচ্চাটা জিহ্বা শুকিয়ে গিয়েছে, কলিজা শুকিয়ে যায়, শ্বাস টান দিতে পারে না, আমার বাচ্চার সঙ্গে তোদের দুশ্মনী নাই, মাসুম বাচ্চা, এক ফোঁটা পানি দাও। ওই কথা তিনি বলেছেন বেয়াদব মুনাফিক গাদ্দার মুসলমান উবাইদুল্লাহ বিন জিয়াদ তার সৈন্যবাহিনীর ভিতর থেকে একজন আসগরের বুক বরাবর তীর নিক্ষেপ করে দিল। বাবার কোলে সন্তানের বুক দিয়া তীর ঢুকে পিছন দিয়ে বের হয়ে গেল, ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে। হযরত হুসাইনের বডিটা রক্তে লাল হয়ে যায়। সন্তানকে উপর দিকে উঠাইয়া আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ। সবাই চলে গেল, শত শত মরে গেল। হুসাইন তরবারি হাতে নিলেন, দুলদুলের দিকে তাকালেন। 1 মাস 2 দিনের না খাওয়া মুসলমান কাঁপতেছে। হঠাৎ দেখলেন ফুরাত নদীর তীর খালি হয়ে গিয়েছে। গুড়াকে ছেড়ে দিলেন, গুড়ারে তুমিও আমার মতো 1 মাস 2 দিনের না খাওয়া। গুড়া ফুরাত নদীতে নেমে গিয়েছে, পানি পান করবার জন্য নেমে গিয়েছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও হাঁটু পর্যন্ত ফুরাত নদীতে নেমে গেলেন, অঞ্জলি ভরে পানি হাতে নিলেন। এভাবে অঞ্জলি ভরে পানি হাতে নিয়েছেন, টুটের কাছাকাছি এনেছেন, মুখে দিয়ে দিবেন। হঠাৎ মনে পড়ে গিয়েছে কিছুক্ষণ আগে আমার সন্তান আসগর পানি পানি বলে মরে গেছে। দামামা বেজে উঠল। ফজরের নামাজ পড়ে হযরত হুসাইন বসে বসে কাঁদতেছেন। সবাই তরবারি রেডি করলো যুদ্ধের জন্য। আমার বন্ধুগণ চলে আসলো 10 মুহররম, 1 মাস 2 দিন। আজকে 1 মাসের উপরে হয়ে গেছে, খাবার নাই। শুকনা খাবার ছিল, খেজুর তাও শেষ হয়ে গিয়েছে, পানিও শেষ হয়ে যাচ্ছে। আমরা এখন কি করতে পারি? সাহাবায়ে কেরাম মিলে হযরতে সিদ্দিকে আকবরকে খলিফা বানালেন। সিদ্দিকে আকবরের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম মিলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানালেন। তারপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানালেন। তারপরে আলী কাররামাল্লাহু ওয়াজহাকে সকলে খলিফা বানালেন। এরপরে আমার বন্ধুগণ দুনিয়ার জমিনে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, আমির হলেন, কিছুদিন চালালেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, যা বলতে চাই, তার ইন্তেকালের পরে দিমাশকে অথবা দামেশকে খলিফা হয়ে গেল যাকে আপনারা ভালো করেই চিনেন, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ। মুআবিয়া জলিলুল কদর সাহাবী, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর হাবিবুল্লাহর কাছের কলিজার টুকরা সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ যখন দামেশকের সিংহাসনে বসে গেল, মদিনার মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরি হয়ে গেল। মুসলমানেরা চিন্তায় পড়ে গেলেন, সে অত্যাচারী, সে জালেম, তাকে তো খলিফা মানা যাবে না। মদিনার মুসলমানেরা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছুটে আসলেন। হুসাইনকে ডাক দিয়া বললেন, হুসাইন, যেই চেয়ারে রাসূল পাক বসেছেন, যেই চেয়ারে সিদ্দিকে আকবরের মতো মহা ব্যক্তি বসেছে, যেই চেয়ারে ওমর ফারুকের মতো ব্যক্তি বসেছেন, যেই চেয়ারে ওমরের মতো ব্যক্তি বসেছে, যেই চেয়ারে উসমান আলীর মতো ব্যক্তি বসেছে, ওই চেয়ারে আমরা কোনো জালেমকে দেখতে চাই না, ওই চেয়ারে আমরা কোনো অত্যাচারী ব্যক্তিকে দেখতে চাই না। তুমি হাত লম্বা করে দাও, তোমার কাছে আমরা বায়াত নিতে চাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। তিনিও বলতে লাগলেন, যে চেয়ারে বসে আমার নানা দুনিয়া পরিচালনা করেছে, আমার নানা ইন্তেকালের সময় যে ইসলাম রেখে গিয়েছে, সেই ইসলাম কলঙ্কিত হয়ে যাক, কলুষিত হয়ে যাক, আমি চাই না। তিনি
সাহাবায়ে কেরামের কাছ থেকে বায়াত নিতে লাগলেন। দীর্ঘদিন পরে চলতে লাগলো আমার বন্ধুগণ। দিমাশকে একজন বাদশাহ, মদিনায় আরেকজন খলিফা। আমার মুসলমান বন্ধুগণ, কুফার মুসলমানেরা চিঠি দিতে লাগলো। হযরত হুসাইনের কাছে বারবার চিঠি দিতে লাগলো আর বুঝাতে চাইলো আপনি কুফায় চলে আসেন, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান আমরা আপনার কাছে বায়াত নিতে চাই, আপনার কাছে আমরা বায়াত নিব, আপনি চলে আসেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি ওখানে যাব, কেমনে যাব? আমার বাবার সঙ্গে এলাকার মানুষ খারাপ ব্যবহার করেছে, আমার বাবাকে পর্যন্ত শহীদ করে দিয়েছে, আমি কেমনে ওখানে যাব? তিনি না গিয়ে চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠাইয়া দিলেন। মুসলিম ইবনে আকিলকে বললেন, আপনি যান, কুফায় গিয়ে দেখে কুফার মানুষ সত্যি কি আমার কাছে বায়াত নিতে চায়, কুফার মানুষ কি আমাকে খলিফা মানতে চায়, ওরা কি দুই নম্বরই করতেছে নাকি আমার কাছে বায়াত নিতে চায়? আপনি আমাকে চিঠির মাধ্যমে জানাইয়া দিবেন, আমি জেনে নেব। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। মুসলিম ইবনে আকিল পৌঁছায় গেলেন কুফায়। কুফায় যাওয়ার পরে দেখলেন কুফার মুসলমানেরা হযরতে হুসাইনের কাছে বায়াত দিতে চায়, যে কোনো ভাবে তার কাছে বায়াত নিতে চায়। তারা বলতে লাগলো, মুসলিম ইবনে আকিল রে, আমরা তো মদিনায় এত মানুষ যেতে পারবো না, দয়া করে হযরত হুসাইনকে বলেন কুফায় চলে আসতে, তিনি তো একা আসবেন। মুসলিম ইবনে আকিল চিঠি লিখতে লাগলেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন। চিঠিতে তিনি বলে দিলেন, কুফার মানুষ আপনাকে চায়, কুফার মানুষ আহলে বায়াতকে ভালোবাসে, কুফার মানুষ রাসূল পাককে ভালোবাসে, কুফার মানুষ হযরতে আলীকে ভালোবাসে, আপনি চাইলে কুফায় আসতে পারবেন। আমার বন্ধুগণ, ঐতিহাসিক তথ্য, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় মুসলমানদেরকে জমা করলেন আর বক্তৃতা করতে লাগলেন। ডাক দিয়ে বললেন, শোনো মদিনার মুসলমানেরা, আমি কুফায় চলে যাই, কুফার মুসলমানেরা বায়াত নিতে চায়, আমি কুফায় চলে গেলাম, এরপরে বেঁচে থাকলে আবার মদিনায় চলে আসব। মদিনার মুসলমানেরা ডাক দিয়া বললেন, হুসাইন রে, আপনি কুফায় যাইয়েন না, আপনার বাবার সঙ্গে ওই এলাকার মানুষ কিন্তু ভালো ব্যবহার করে নাই, শহীদ করে দিয়েছে, আপনি ওখানে যাইয়েন না। তিনি বললেন, না, আমার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠিয়ে দিয়েছি, তার কাছ থেকে খবর নিয়েছি, তিনি চিঠি দিয়েছেন, এলাকার মানুষ আমাকে চায়। কুফা তো দুনিয়ার জমিনে এমন একটা নগরী যেখানে আল্লাহ বিশ্ববিখ্যাত বুজুর্গদেরকে জন্ম দিয়েছেন। এই পৃথিবী বিখ্যাত ইমামে আজম নুমান ইবনে সাবিত, যাকে আমরা হানাফি মযহবের আবিষ্কারক বলেছি, ইমামে আবু হানিফা, তারও জন্ম হচ্ছে কুফায়। জ্ঞান বিজ্ঞানের অভাব ছিল না কুফায়। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন। এক পর্যায়ে তিনটা বর্ণনা, কেউ বলেছেন 300, কেউ বলেছেন 200, অরিজিনাল তত্ত্ব হলো 72 জন মুসলমান নিয়া হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন। মদিনার থেকে কুফার উদ্দেশ্যে বের হয়ে গেলেন 40 জন পুরুষ আর 32 জন নারী। 40 জন পুরুষ আর 32 জন নারী নিয়ে বের হয়ে গেলেন। তিনি কুফায় যাবেন, দীর্ঘ পথ পাড়ি দিলেন। এদিকে ইয়াজিদ সংবাদ পেয়েছে দামেস্কের থেকে। ইয়াজিদ কুফার গভর্নরকে বলে দিয়েছে, উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার গভর্নর বলে দিয়েছে, শোনো, কোনোভাবে যেন হুসাইন কুফায় ঢুকতে না পারে। আর কারা আনতে চায় কুফার ভিতরে? এমন লোক কারা, এত পাওয়ারফুল লোক কারা যারা হুসাইনকে দাওয়াত করে নিয়ে আসে? আমার বন্ধুগণ, কথাগুলো শুনেন। কারা গাদ্দারি করে? বাহিরের লোক গাদ্দারি করে না, দিন মুছবার জন্য সাধারণ মানুষ গাদ্দারি করে না। যারা দিন মুছবার জন্য দিনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা লেগে যায়, তারা আমার মতো আপনার মতো দাড়িওয়ালা টুপিওয়ালারাই বেশি লেগে যায়। ঠিক কিনা বলেন? আমার মুসলমান বন্ধুগণ,
হয়ে গেলেন। এদিকে ইয়াজিদ ঘোষণা করে দিয়েছে, দেখো কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলে দিয়েছে, কে আছে যেই ব্যক্তি হুসাইনকে এখানে দাওয়াত করে নিয়ে আসে। চিরুনি অভিযান শুরু হয়ে গেল। চিরুনি অভিযান চলতে লাগলো কুফায়। এক পর্যায়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা চাচাতো ভাই আকিল ধরা পড়ে গেলেন। উবাইদুল্লাহ বিন জিয়াদ ডাক দিয়া বলতে লাগলো, কি ব্যাপার, তাইলে আপনি এখানে দাওয়াত করে হুসাইনকে আনতেছেন? উবাইদুল্লাহ বিন জিয়াদ খুঁজতে লাগলো মুসলিম ইবনে আকিলকে কারা এনেছে, কার বাড়িতে তিনি ঘুমিয়েছেন, কার বাড়িতে দাওয়াত খেয়েছেন, কার সঙ্গে মিটিং করেছেন, সবাইকে লিস্ট করে করে ধরতে লাগলো। আর মুসলিম ইবনে আকিলকে শহীদ করে তার শরীর থেকে মাথাটা আলাদা করে কুফার মসজিদের সামনে লটকায়া দিল। বুঝাতে চাইল যারা ইয়াজিদের বিরোধিতা করবে তাদেরকে এভাবে লটকিয়ে দেওয়া হবে। আমার বন্ধুগণ, এখন মুসলিম ইবনে আকিলকে যখন লটকায়া দিল, হত্যা করলো, শহীদ করলো, যারা তাকে দাওয়াত করে আনলেন, যারা হুসাইনকে আনতে চাইলেন, তারা ঘাবড়িয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। মুসলিম ইবনে আকিল শহীদ হয়ে যাওয়ার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দেওয়ার কেউ নাই। কে খবর পাঠাবে? কুফার অবস্থা ভালো না, কুফার ভিতরে আপনি আসবেন না, এই খবর দেওয়ার মতো কোনো লোক নাই। হযরতে মুসলিম ইবনে আকিল যে সমস্ত মুসলমানের ঘরে মেহমান হয়েছিলেন, উবাইদুল্লাহ বিন জিয়াদ তাদেরকে বের করে এনে আচ্ছা মতো পিটাইয়া শহীদ করে দিয়েছে, হত্যা করে দিয়েছে। কুফার মানুষকে বুঝাতে চাইছে যারা ইয়াজিদের বিরোধিতা করবে তাদেরকে জমিন থেকে উঠাইয়া দেওয়া হবে। আমার বন্ধুগণ, কুফায় নিস্তব্ধতা বিরাজ করল, পিন পতন নীরবতা। কেউ আর আহলে বায়াতের পক্ষে কথা বলে না, কেউ আর রাসূলের পক্ষে কথা বলে না, কেউ আর হুসাইনের পক্ষে কথা বলে না। এইভাবে চলতে লাগলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 জিলহজ মদিনা থেকে বের হয়েছিলেন, তিনিও পুষতে লাগলেন। এদিকে উবাইদুল্লাহ বিন জিয়াদ 6000 সৈন্য নিয়া ফুরাত নদীর তীরে কারবালার প্রান্তরে এসে ফুরাত নদীর পারে 6000 সৈন্য রেখে দিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ঢুকতে না পারেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে গেলেন কুফার তীরে গিয়ে দেখেন, কুফায় গিয়ে দেখেন, কুফার কাছাকাছি ফুরাত নদীর তীরে গিয়ে দেখেন সবগুলো রাস্তা বন্ধ। একদিকে ৭২,০০০ মানুষ, অপর দিকে ৬,০০০ সৈন্যবাহিনী। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদুল্লাহ বিন জিয়াদকে বললেন, উবাইদুল্লাহ বিন জিয়াদ রে, আমি তো কুফায় যেতে চাই, তুমি আমার রাস্তা বন্ধ করে দিয়েছো কেন? উবাইদুল্লাহ বিন জিয়াদের একটাই কথা, আপনি কুফায় যেতে পারবেন না। কুফায় যদি যেতে হয় তাহলে অবশ্যই ইয়াজিদকে আপনি খলিফা মানা লাগবে। ইয়াজিদকে খলিফা না মানলে আপনাকে যেতে দিব না। হযরত হুসাইন দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়ে বললেন, উবাইদুল্লাহ বিন জিয়াদ রে, তুইও মুসলিম, আমিও মুসলিম, তুমি কি আমাকে চিনো? আমি কে? আমি হলাম সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সরদারিনী হযরতে ফাতেমার কলিজার টুকরা সন্তান আমি হযরতে হুসাইন। আমি কে তুমি কি চিনো? আমি হলাম আসাদুল্লাহিল গালিব, আল্লাহ যাকে বিজয়ী বাঘ বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহার কলিজার টুকরা সন্তান। তুমি কি আমাকে চিনো? আমি হলাম সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি জওয়ানদের সরদার আমি হযরত হুসাইন। উবাইদুল্লাহ বিন জিয়াদ, তুমি কি আমাকে চিনো? আমি হলাম আখিরি জামানার পয়গম্বর, সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি। সাবধান, আমার সঙ্গে বেয়াদবি করবা না। আমাকে কুফায় যেতে দাও। যেই চেয়ারে আমার নানা বসেছেন, ইসলামের চেয়ারে আবু বকর বসেছেন, মদিনা থেকে রাষ্ট্র চালিয়েছেন, আমি ওই চেয়ারে
কোন জালেম অত্যাচারীকে মেনে নিতে পারি না। আল্লাহু আকবার বলেন। হযরত হুসাইন বলতে লাগলেন, প্রয়োজনে জীবন দিব, অস্তিত্ব বিলীন করে দেব, এরপর আল্লাহর জমিনে আল্লাহ রাসূল যে দ্বীন রেখে গিয়েছেন এই দ্বীনের পতাকাকে সমুন্নত রাখবো। ইয়াজিদের মতো কাউকে মানতে চাই না। ঠিক কিনা আওয়াজ করে বলে। আমরা বলতে পারি, আমরা জীবন দিতে পারি, অস্তিত্ব বিসর্জন করে দিতে পারি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দার জন্য জীবন যৌবন বিসর্জন করে দিতে পারি। কিন্তু কোন বেঈমান, কোন গাদ্দারকে আল্লাহর জমিনে কোরআন সুন্নাহর বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলবার মতো সুযোগ আমরা দিতে পারি না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার মুসলমানেরা কথাগুলো শোনো। যুবক, তোমাদেরকে বলতে চাই, শোনো, মনে রাখবা, মনে রাখবা, মনে রাখো মুসলমানেরা, যারা ক্ষমতার কারণে, প্রভাবের কারণে আর সম্পত্তি আর পাওয়ারের কারণে অহংকার করে আজকে ইসলাম আর মুসলমানকে গালি দেয়, মনে রাখবেন আল্লাহ চাইলে 10 তলা থেকে তাবড়াইয়া গাছ তলায় নামাইয়া দিতে পারে। ঠিক কিনা বলেন? সমাজকে বিভ্রান্ত করা যাবে না। আমার মুসলমান বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের? খুব বাতাস লাগতেছে না? বুঝতেছি আমি, বাতাস লাগতেছে, এটা আমি বুঝতেছি। এটা করলে না কেন? সাইড বন্ধ করলে না কেন? তাহলে তো মানুষ বসতে পারতো। খুব লম্বা কথা বলবো না আমি। আমার ভাইরা, হযরত হুসাইন বললেন, যে চেয়ারে বসেছেন আমার নানা, যে চেয়ারে বসেছেন হযরত আবু বকর, যে চেয়ারে বসেছেন হযরত ওমর, যে চেয়ারে বসেছেন হযরত ওসমান। ওসমান তো চেয়ারে বসে শহীদ হয়ে গেলেন। ওমর তো ফজরের নামাজে খঞ্জর দিয়ে আঘাত করে শহীদ করে দেওয়া হলো। ওসমান তো কোরআন তিলাওয়াত করতে করতে শহীদ হয়ে গেলেন। আমার বাপও শহীদ হয়ে গেলেন। এরপরেও তারা কারোর সঙ্গে কম্প্রোমাইজ আর স্যাক্রিফাইস করে নাই। আমি হুসাইনও তাদের পথে মরে যেতে পারি, এরপরেও কোনো বেঈমানের সঙ্গে স্যাক্রিফাইস করতে রাজি না। আমার বন্ধুগণ, ওবায়দুল্লাহ বিন জিয়াদ বলতেছে, হুসাইন আপনি কার ছেলে কার নাতি আমি জানতে চাই না। নাউজুবিল্লাহ বললেন না? কার ছেলে কার নাতি আমি জানতে চাই না। তুমি যদি ইয়াজিদকে মানো তাইলেই যাইতে দিব, আর যদি না মানো তাইলে যাইতে দিব না। আমার মুসলমান বন্ধুগণ, এভাবে দীর্ঘদিন চলে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি মাঝে মাঝে বলতেন, তোমরা যদি আমাকে দেখো না, আমার হুসাইনকে দেখে নিও। আমার হুসাইনের চেহারার দিকে যদি তোমরা তাকাও, মনে করবে তোমরা যেন আমি রাসূলকে দেখেছো। পড়েন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেন, হুসাইনের চেহারা নবীজির চেহারা কাছাকাছি মনে হতো। নবীজি যেভাবে হাঁটতেন হুসাইনও হাঁটতেন, নবীজি যেভাবে মুস্কি হাসতেন হুসাইন ওভাবে হাসতেন। এক কথায় নবীজি বলতেন, তোমরা আমার হুসাইনের দিকে তাকাও, যদি আমি রাসূলের কথা মনে পড়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, দীর্ঘদিন চলে গেল এভাবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে বললেন, আমরা যুদ্ধ করতে চাই না, আমি মারামারি করবার জন্য আসি নাই রে। তোমরা আমার 4টা কথা শোনো, আমাকে ছেড়ে দাও। 1 নাম্বার হলো, আমাকে তোমরা কুফায় যাইতে দাও। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলতে লাগলো, না, আপনাকে কুফায় যেতে দেওয়া যাবে না, যেতে হলে ইয়াজিদকে নেতা মানা লাগবে। হুসাইন বললেন, মরে যেতে পারি, মানব না। 2 নাম্বার, হুসাইন বললেন, তাহলে তোমরা আমাকে মদিনায় যেতে দাও, আমি ফিরে আবার চলে যাই। মদিনা থেকে এসেছি, প্রতিদিন কলিজার টুকরা নানা জানের রোজা জিয়ারত করতে পারতাম। ঘর থেকে বের হলে নানার রোজা দেখতে পাইতাম, নানার কবর দেখতে পাইতাম। প্রতিদিন একাধিকবার জিয়ারত করতে পারতাম, নানা জানের কবরের কাছে গিয়ে কান্না করতে পারতাম। তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আবার সেই মদিনায় পৌঁছে যাব। তারা বলল, না, আপনার ওইটাও মানব না, আপনাকে আর যেতে দিব না। 3 নাম্বার তিনি বললেন, তাহলে শুনো রে, তোমরা আমাকে
ইয়াজিদের সঙ্গে দেখা করতে দাও, আমি ওর সাথে সরাসরি কথা বলি। ওর সাথে সরাসরি কথা বললে হয়তো অনেক উপকার হবে। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলছে, না, আপনাকে তার সঙ্গে কথা বলতে দেওয়া যাবে না। 4 নম্বর তিনি বললেন, তাহলে শোনো, তোমরা আমাকে তুর্কির রাস্তা দেখাইয়া দাও, সিরিয়ার রাস্তা দেখাইয়া দাও, ভিন্ন কোন রাস্তা দেখাইয়া দাও, আমি মদিনায় জীবনে যাব না, আমি আর কোনোদিন কুফায় যাব না, মদিনায় যাব না, তোমাদের দেশ ছেড়ে আমি অন্য কোথাও চলে যাব, এরপরেও মাথা নত করতে আমি রাজি হব না। দেশ ছেড়ে দিতে পারি, নানার কবর ছেড়ে দিতে পারি, মদিনা ছেড়ে দিতে পারি, মক্কা ছেড়ে দিতে পারি, আমি কুফায় যাওয়া বাদ দিতে পারি, সব বাদ দিতে পারি, অন্য কোন জায়গায় চলে যাব, মরুভূমিতে গিয়ে বাকি জিন্দগি কাটাইয়া দেব, এরপরেও নানা যেই চেয়ারে বসেছে সেই চেয়ারে কোন জালেমকে দেখতে চাই না। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কেমনে আশা করো জান্নাতে যাবে, অথচ এখনো হুসাইনের মতো নির্যাতন তোমাদের উপরে আসেনি, এখনো আম্মার ইবনে ইয়াসিরের মতো নির্যাতন আসেনি, এখনো সুমাইয়ার মতো নির্যাতন আসেনি, এখনো হামজার মতো নির্যাতন আসেনি, তোমরা কেমনে ভাবলে তোমরা জান্নাতে চলে যাবে? আমার বন্ধুগণ, এক পর্যায়ে তিনি বললেন, তাহলে তোমরা কি চাও? তারা বলল, পথ দুটা, হয়তো আপনি ইয়াজিদকে মানবেন, আর না হয় তরবারি দিয়ে ফয়সালা হবে। নাউজুবিল্লাহ বললেন না? তিনি বললেন, তোমরা কার সাথে যুদ্ধ করতে চাও? তোমরা কি আমাকে চিনো? আমার মাথার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত হয়তো এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আমার কলিজার টুকরা নানা আমাকে চুম্বন দেন, ভালোবাসেন নাই। এমন কোন রাত্র যায়নি যেই রাত্র আমার নানা আমাকে জড়াইয়া ধরে ঘুমাননি, এমন কোন দিন যায়নি আমি নানার সঙ্গে খেলা করিনি। তোমরা জানো না, আমি নানার পিঠে বসে বসে আমি ঘোড়া দৌড়াতাম। তোমরা কেমনে আমার সঙ্গে যুদ্ধ করতে চাও? তোমরা কেমনে আমাকে মারতে চাও? তোমরা জানো না আমি কাদেরকে নিয়ে এসেছি? যাদেরকে নিয়ে এসেছি সব তো আহলে বায়াত, রাসূলের পরিবারের লোক। আমি তো যুদ্ধের জন্য আসি নাই, আমার সঙ্গে 32 জন নারী আর 40 জন নিরীহ মুসলমান। আমি তো কুফায় যেতে চাই, তোমরা কেন আমার সঙ্গে যুদ্ধ করতে চাও? উবাইদুল্লাহ বিন জিয়াদ বলছে, আপনার এই মিষ্টি কথা আমাদের শুনবার দরকার নাই, আপনি কার নাতি, কার ছেলে, কোত্থেকে আসছেন জানতে চাই না, হয়তো ইয়াজিদকে মানেন, না হলে তরবারি দিয়ে ফয়সালা করে দেব। আমার বন্ধুগণ, এই সমাজে যুগে যুগে এমন ইয়াজিদ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? জওয়ানদেরকে বলছি, আল্লাহর ওয়াস্তে ভুল পথে যাইও না, দ্বীনের পথে আসো, এইভাবে দ্বীন বুঝো। হযরতে হুসাইনের মতো ইসলামওয়ালা, দ্বীনওয়ালা, ঈমানওয়ালা হয়ে যাও। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন আর বলতে লাগলেন, তোমরা আমাকে মারবার জন্য এসেছো, তোমরা আমাকে মারতে চাও, অথচ তোমরা আমাকে চিনো আমি কে? সোজা কথা যখন শুনল না, হযরত হুসাইন চলে গেলেন তাঁবুতে। আমার বন্ধুগণ, 8 জিলহজ সফর শুরু করেছিলেন, চলে এসেছে প্রায় 10 মুহররমের কাছাকাছি। এখন আপনারা বলেন তো, প্রায় 1 মাসের উপরে হয়ে গেল। 1 মাসের উপরে হযরত হুসাইন তাঁবুতে গেলেন, মুসলমানদেরকে, পুরুষদেরকে বললেন, শোনো, আমাদের খাবার নাই, পানি নাই, কোনো জিনিস নাই, আর ওরা আমাদেরকে যুদ্ধের জন্য আহ্বান করছে, কুফায় যেতে দিবে না, তোমাদেরকে এখানে নিয়ে এসেছি। ওরা তো চায় আমি যেন ইয়াজিদকে মেনে নেই। তোমাদের কাছে আমার চাওয়া, আমি যদি মরে যাই, আমার পক্ষ থেকে আমার নানা জানের রওজায় সালাম পৌঁছাইয়া দিও রে, আমি মরে গেলে তোমরা ব্যথা নিও না। 40 জন মুসলমান দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়ে বলেন, হুসাইন, কি বলতে চাও? তোমাকে তাদের সামনে ফেলে দিব, মুনাফিক গাদ্দারদের সামনে ফেলে দেব। ওরা তো নামাজ পড়ে, ওরা তো রোজাও রাখে, ওরা তো দাড়িও রেখেছে, ওরা তো মুসলমান, ওরা তো মুনাফিক,
মুনাফিকদের হাতে হুসাইনকে উঠাইয়া দিয়া আমরা 40 জন ফেরত যাব না, আমরা আপনার ডাইনে বামে সামনে পিছে দাঁড়াইয়া আপনার মতো আমরাও জীবন দিয়ে দেব। এরপরেও আমরা কথা দিলাম ওই সমস্ত অন্যায়কারী জালেমদের সামনে আমরাও মাথা নত করব না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, যুদ্ধের দামামা বেজে উঠল। একদিকে 6000 আর আরেকদিকে 72 জন তো মানুষ, মহিলা 32 জন, 40 জন কি পুরুষ। 6000 কি 40-এর সঙ্গে যুদ্ধ করা লাগে? কথা বলেন না কেন? হাঁটলেই তারা মরে যাইব পায়ের নিচে পড়া। অস্ত্র নাই, পেটে খাবার নাই। 2-3 জন মুসলমান দাঁড়ায় বলেন, হুসাইন আজকে 1 মাসের উপরে হয়ে গেছে, খাবার নাই। শুকনা খাবার ছিল, খেজুর তাও শেষ হয়ে গিয়েছে, পানিও শেষ হয়ে যাচ্ছে। আমরা এখন কি করতে পারি? সবাই তরবারি রেডি করলো যুদ্ধের জন্য। আমার বন্ধুগণ, চলে আসলো 10 মুহররম, 1 মাস 2 দিন। ফজরের নামাজ পড়ে হযরত হুসাইন বসে বসে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ তাআলা, আমি আমার নানা জানের রওজা জিয়ারত করবার সুযোগ পাচ্ছি না, কিন্তু আল্লাহ আমি কথা দিলাম তোমার জমিনে তোমার দিন জিন্দা না করে ইসলামের পতাকা মাটিতে ফেলে আমি হুসাইন চলে যাব না। 40 জন মুসলমান না খাওয়া মুসলমান, 1 মাস 2 দিনের না খাওয়া মুসলমান, পানি নাই, খাবার নাই, দাঁড়িয়ে গেলেন, যুদ্ধের জন্য তৈরি হয়ে গেলেন। ফজরের নামাজ থেকে নিয়ে জোহর পর্যন্ত যুদ্ধ করলেন। যুদ্ধ করতে করতে 40 জন মুসলমান শহীদ হয়ে গেলেন। শুধুমাত্র বাকি আছেন হযরত হুসাইন। জোহরের নামাজ পড়লেন, আস্তে আস্তে করে তাঁবুর দিকে যেতে লাগলেন। স্ত্রীর তাঁবুতে ঢুকে পড়লেন, স্ত্রীকে 2 হাত জড়িয়ে ধরলেন, কপালে চুম্বন করে চোখের পানি মুছে বললেন, স্ত্রীরে, দীর্ঘদিন হয়েছে তুমি আমার ঘর সংসার করো, আজ পর্যন্ত তোমার হক আদায় করতে পারিনি, তোমাকে কোনো ভালো খাবার আমি দিতে পারিনি, তোমার জন্য ভালো কোনো বাসস্থানের ব্যবস্থা করতে পারিনি। আমার সঙ্গে নির্বাসিত হয়েছ, তুমিও আমার সঙ্গে নির্বাসিত হয়েছ। স্ত্রীরে, 40 জন মুসলমান জোহরের সালাতের আগে শহীদ হয়ে গিয়েছে, একমাত্র আমি বাকি আছি, আমাকে বিদায় দিয়ে দাও, কোনো রাগ গুসা ভিতরে রাখবা না, আর দুনিয়ার জমিনে তোমার সঙ্গে দেখা হবে না। আমার বাচ্চাকে দেখে রাখো, আমি যেই পথে শহীদ হয়ে যাই আমার বাচ্চাকে ওই পথে তুমি কোরবান করে দিও। স্ত্রী রে, আমার নানা যেই দিনের জন্য জীবন দিয়েছে, আমার কলিজার টুকরা বাবা যেই দিনের জন্য জীবন দিয়েছে, আমি সেই দিন জিন্দার জন্য জীবন দিয়ে দেই। এরপরও কোনো জালেমের সঙ্গে আমি আতাত করব না। স্ত্রী ডাক দিয়া কান্না করতে করতে বলছেন, স্বামী রে, আপনার প্রতি আমার কোনো বিরূপ ধারণা নাই, আপনার প্রতি আমার কোনো কষ্ট নাই, আপনার প্রতি আমার কোনো দুঃখ নাই। আপনার নানা যেই রাস্তায় চলে গিয়েছেন আপনিও চলে যাবেন, আপনার বাবা গিয়েছেন আপনিও চলে যাবেন। তো আমার বাচ্চা হযরতে আসগর আমার কুলে এই যে আপনার সামনে নিয়ে এসেছি, 1 মাস 2 দিন হয়ে গিয়েছে, তাঁবুর ভিতরে খাবার নাই, পানি নাই, খেজুর নাই। আমার বাচ্চাটাকে 1 চামচ পানি দেওয়ার মতো কোনো পানি নাই, আমার স্তনেও কোনো দুধ নাই। বাচ্চাটা আজকে 3 দিন থেকে চিৎকার করতেছে, ও স্বামী, আমি আমার জিহ্বা আমার বাচ্চার মুখে দিয়েছি, জিহ্বা চুষে চুষে আমার বাচ্চা জীবন কাটিয়ে দিচ্ছে, কতক্ষণ বাঁচবে জানি না।
আপনি চলে যাবেন, আমার আপত্তি নাই, আমার বাচ্চাটাকে 1 চামচ পানির ব্যবস্থা করে দেন। আমার বন্ধুগণ চিন্তা করেন, 1 চামচ পানির ব্যবস্থা নাই, মহিলারা কান্না করতেছে, সবাই হাউমাউ করে কাঁদতেছে। হযরতে হুসাইন বাচ্চা আসগরকে কুলে নিলেন, দুলদুলের উপরে সওয়ার হয়ে গেলেন, জুলফিকার রেখে দিলেন। নানার দেওয়া একটা তোয়ালি ছিল, নানার দেওয়া একটা ছোট্ট চাদর ছিল। নানা বলে দিয়েছেন, হুসাইন রে, সেটা আমি ব্যবহার করি, তুমি তোমার কোমরে রেখে দিবে, জীবনে কোনো জালেম তোমার কিছু করতে পারবে না। খুলে দিলেন, সব রেখে দিয়া বাচ্চাকে কুলে নিলেন, ঘোড়ার পিঠে সওয়ার হলে ফুরাত নদীর তীরে পৌঁছে গেলেন। উবাইদুল্লাহ বিন জিয়াদকে লক্ষ্য করে বললেন, ভাই আমার, তুমি আমাকে মারতে এসেছো, তুমি আমাকে দুনিয়ার থেকে উঠাইয়া দিতে এসেছো, আমি বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি, তুমি আমাকে মেরে ফেলো, আমার আপত্তি নাই, পানি কেন বন্ধ করেছো, আমাকে কিছু পানি নিতে দাও, সবাই তো শহীদ হয়ে গেল, আমাকে একটু পানি দেও, আমার মাসুম বাচ্চাটাকে পানি পান করাই, একটু পানি দাও। এই কথা বলবার পরে ওখান থেকে উবাইদুল্লাহ বিন জিয়াদ বলছে, সত্যি কি বাচ্চা কোলে না আরো কোনো জিনিস নিয়ে আসছো? হযরত হুসাইন এইভাবে হযরতে আসগরকে ধরলেন, ধরে বললেন, দেখো রে, আমার বাচ্চাটা জিহ্বা শুকিয়ে গিয়েছে, কলিজা শুকিয়ে যায়, শ্বাস টান দিতে পারে না, আমার বাচ্চার সঙ্গে তোদের দুশ্মনী নাই, মাসুম বাচ্চা, 1 ফোঁটা পানি দাও। ওই কথা তিনি বলেছেন বেয়াদব, মুনাফিক, গাদ্দার মুসলমান উবাইদুল্লাহ বিন জিয়াদ। তার সৈন্যবাহিনীর ভিতর থেকে একজন আসগরের বুক বরাবর তীর নিক্ষেপ করে দিল। বাবার কোলে সন্তানের বুক দিয়া তীর ঢুকে পিছন দিয়ে বের হয়ে গেল, ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে, হযরত হুসাইনের বডিটা রক্তে লাল হয়ে যায়। সন্তানকে উপর দিকে উঠাইয়া আল্লাহকে ডাক দিয়া বলেছেন, আল্লাহ, এটা তোমার কেমন বিচার? কি করেছি আমরা এই দুনিয়ায়, আমার সন্তানকে পর্যন্ত তারা রাখলো না। হযরত হুসাইন বুঝতে পারলেন সন্তান শহীদ হয়ে গিয়েছে, সন্তানের শরীর থেকে রক্ত নিয়ে নিজের বডিকে লাগালেন, নিজের কাপড় খুলে সন্তানকে পেছালেন, আস্তে আস্তে সন্তানের কুলে নিয়ে সন্তানকে কপালে চুম্বন করলেন, ডাক দিয়া বললেন, বাবা আসগর রে, জীবনের শেষ মুহূর্তে 1 ফোঁটা পানি বাপ তোমাকে দিতে পারলাম না, কথা দিলাম, কথা দিলাম, তোমার রক্ত থেকে কথা দিলাম, বাবা মরে যাব কিন্তু দিনকে নিচে ফেলতে দিব না, আর কথা দিলাম কিয়ামতের দিনে আমার কলিজার টুকরা নানা জানের নিজ হাতে তোমাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া তোমার তৃষ্ণার্ত কলিজাকে আমি ঠান্ডা করে দেব। কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। আমার বন্ধুগণ, সন্তানকে কাপড় দিয়ে পেছালেন, স্ত্রীর রুমে গেলেন, স্ত্রীর কোলে সন্তানকে উঠাইয়া দিলেন, আর মুচকি হেসে বললেন, স্ত্রী, আর তোমাকে আমার সন্তান পানি পানি বলে তোমাকে কষ্ট দিবে না, আর বলবে না পানি দাও, জীবনের মতো পানি পান করাইয়া দিয়েছি, আমার সন্তান ঘুমিয়ে গিয়েছে, আর তোমাকে ডিস্টার্ব করবে না। এই কথা বলে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
আসগরকে কুলে দিয়েছেন। স্ত্রী তো কান্না করে করে অজ্ঞান, নারীরা কান্না করে করে অজ্ঞান। হযরত হুসাইন বললেন, কান্নার কিছু নাই, বুঝতে পেরেছি আমার নানা জানের স্বপ্ন রাবাহিত হয়েছে, এই জায়গায় আমি শহীদ হয়ে যাব, আর হয়তো ফিরে যাব না, আর নানা জানের রওজা জিয়ারত করতে পারবো না। সাজদায় পড়ে নানাকে ডাক দিয়া বলছেন, নানা দূর থেকে তোমাকে জীবনের শেষবার সালাম দিয়েছি, কাছে এসে হয়তো হুসাইন সালাম দিতে পারবে না। নানা আমি যদি ইয়াজিদকে মেনে নিতাম, মদিনার স্বর্ণের চেয়ারে বসতে পারতাম। ইয়াজিদকে মেনে নিলে মদিনার রাজত্ব থাকতো আমার, কিন্তু নানা তুমি যে চেয়ারে বসেছো, এই চেয়ারে জালেমকে বসতে দিতে পারি না। আমি মরে যেতে পারি, জীবন দিয়ে দিতে পারি, তোমার রেখে যাওয়া আমানত ইসলামকে ধ্বংস করে দিতে পারি না। মহিলাদেরকে বললেন, কান্নার কোনো কারণ নাই, তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা যদি গ্রেফতার হয়ে যাও, যেখানে যাইবা ওখানে দিন জিন্দা হয়ে যাবে, আর আমার জয়নুল আবদিনকে দেখে রাখো, রসুলের বংশের আর কোনো বাচ্চা নাই। আমার বাবা আলীর বংশের আর কোনো সন্তান নাই, ফাতেমা রক্ত থেকে জন্ম নেওয়ার কোনো সন্তান নাই, জয়নুল আবেদিন বেঁচে আছে, তাকে তোমরা দেখে রাখো, বের হতে দিও না। আমার মন বলছে আমি যদি মরে যাই রে, হয়তো জয়নুল আবেদিনের হাত ধরে আবার আল্লাহর জমিনে দিন জিন্দা হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ সবার কাছ থেকে বিদায় নিলেন, 2 রাকাত সালাত পড়লেন, সিজদায় গিয়ে কাঁদতে লাগলেন, আর আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ আজকে দিনে আমার একটা ভাই নাই, আমার ভাই হুসাইন তো অনেক আগে শহীদ হয়ে গিয়েছে, দুনিয়ার জমিনে আমার কোনো ভাই নাই, আমার বাপও বেঁচে নাই। আজ আমার বাবা বেঁচে থাকলে আমাকে এভাবে মাজলুম হতে হতো না। আজ যদি আমার কলিজার টুকরা নানা দুনিয়ার জমিনে বেঁচে থাকতেন, হয়তো আজকের দিনের মতো এমন দিন আমাকে দেখতে হতো না। আল্লাহ দুনিয়ার জমিনে নানা নাই, আমার বাবাও নাই, আমার একটা ভাই নাই, কেউ আমার সামনে দাঁড়াবার নাই। আয় আল্লাহ তাআলা, আমি না বের হয়ে গেলাম এই বলে তিনি তরবারি টানলেন, বাবার জুলফিকার টানলেন, হাতে তুললেন, নানার দেওয়া তোয়ালি কোমরে বাঁধলেন, শরীরে যুদ্ধের পোশাক লাগালেন, দুলদুলের পিঠে সওয়ার হয়ে গেলেন। পিছন দিকে তাকিয়ে নারীদেরকে বললেন, খবরদার, যে কোনো সুরতে তোমরা ঈমান বিসর্জন দিবা না, জীবনের জন্য ঈমান বিসর্জন দিবা না, বরং ঈমানের জন্য 1000 বার জীবন বিসর্জন দিয়ে দিও। আমার বন্ধুগণ চলতে লাগলেন বীর দর্পে। রাসূলের কলিজার টুকরা নাতি হুসাইন, যেই নাতির সঙ্গে আমার রাসূলের হাজার হাজার স্মৃতি রয়েছে। আমার নবীজি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে খেলাধুলা করতেন। হুসাইন মাঝে মাঝে বলতেন, নানা আপনি ঘরে না আসলে আমার ভাল লাগে না। কেন নানা? নানা আপনি যদি ঘরে এসে দরজার সামনে দাঁড়িয়ে মুস্কি হাসে, রাত্রবেলা রাস্তা হাঁটতে কোনো লাইট লাগে না, আপনি মুস্কি হাসলে দাঁত বের হলে যে আলোকিত হয়ে যায়, ওই আলোর মাধ্যমে পুরা রাস্তা দেখা যায়। আল্লাহু আকবার বলে। আমার মুসলমান বন্ধুগণ কথাগুলা দিল দিয়ে শোনেন। আমার নবীর সঙ্গে হযরত হুসাইন বের হয়ে যাচ্ছেন, হযরতে হুসাইন বের হয়ে যাচ্ছেন, তরবারি হাতে নিয়েছেন, দুলদুলের পিঠে সওয়ার হয়েছেন, ফুরাত নদীর দিকে যাচ্ছেন।
এদিকে আসমানের ফেরেশতারা কাঁদতেছে, আল্লাহর কাছে বাইতুল মামুর তওয়াফ করে বলতেছে, আল্লাহ এই কেমন বিচার তোমার? হুসাইনের কি অপরাধ, কি অপরাধ হযরত হুসাইনের? একা একা ৬০০০-এর সামনে দাঁড়িয়ে গিয়েছে। আমার বন্ধুগণ, ছোট্ট করে আপনাদেরকে বলে দিই, হুসাইনের সাথে আমার নবীজির কত স্মৃতি আছে। ছোট্ট করে আপনাদেরকে একটা বলি, আমরা আলোচনা শেষ করে দিব, মনোযোগ দিয়ে শুনেন। আমার মুসলমান বন্ধুগণ, কয়েকদিন হয়ে গেল হযরতে ফাতেমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন না। নবীজি হযরতে ফাতেমাকে না দেখলে তার সহ্য হতো না। ৩-৪ দিন হয়ে গেল ফাতেমা আসেন না, ৫-৬ দিন হয়ে গেল ফাতেমা আসেন না। একদিন আমার নবীজি ফজরের সালাত পড়ে একজন সাহাবীকে সঙ্গে নিয়ে ফাতেমার ঘরের দরজায় হাজির হয়ে গেলেন। ডাক দিয়া বলছেন, ফাতেমা রে, ৫-৬ দিন ৭ দিন হয়ে গেল, তুমি বাবার খবর নেও না কেন? তোমাকে না দেখলে না আমার ভাল লাগে না, আমার নাতি কোথায় হুসাইন? হযরতে ফাতেমা ঘরের ভিতর থেকে চিৎকার করে ডাক দিয়া বলেছেন, আব্বা আমি ঘরে আছি, দরজা খুলে দাও মা। বাবা দরওয়াজা খুলে দিতে পারবো না, দরওয়াজা খুলে দেওয়ার মতো কাপড় আমার শরীরে নাই। যা একটা কাপড় তুমি দিয়েছিলা তাও বিক্রি করে দিয়েছি। বাবা ২ নম্বর কারণ, দরওয়াজা খুলে দিতে পারবো না, কারণ আমার শরীরে এতটুকুন শক্তি নাই যে দাঁড়াতে পারবো। নবীজি বললেন, ফাতেমা রে কি হয়েছে? ফাতেমা বললেন, আব্বা জান আজকে ৬ দিন শেষ হইয়া ৭ম দিন সকাল শুরু হয়ে গিয়েছে। তোমার মেয়ে ফাতেমার পেটে পৃথিবীর কোনো খাবার যায় না। তুমি আমি আড্ডা দিয়ে কি করি এই দুনিয়ার জমিনে? হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাঁধের মধ্যে সবুজ চাদর ছিল, এই চাদরটা ঘরের ভিতরে দিলেন দরজা ফাঁক করে, আর বললেন, মারে ওইটা পরে দরওয়াজা খুলে দাও। দরওয়াজা খুলে দেওয়া হলো। ফাতিমার ঘরের ভিতরে ঢুকলেন, মুখটা কালো হয়ে গিয়েছে, ঠোঁটগুলো শুকিয়ে গিয়েছে, ৭ দিনের না খাওয়া মেয়ে। নবীজি জড়াইয়া কাঁদলেন আর বললেন, মা কষ্ট জীবনে বহুত করেছ মা, ইন্তেকালের পরে আর কষ্ট করতে হবে না। মা বলতেছেন, ফাতেমা বলতেছেন, আব্বা যান আমি না খেয়ে মারা যেতে পারি, আমার কোনো আপত্তি নাই, আমি এভাবে কষ্ট করে না খেয়ে মরে গেলে কষ্ট নাই। এই যে তোমার নাতি হুসাইন অজ্ঞান হয়ে পড়ে আছে, খাবার নাই, সারাদিন নানা নানা বলে চিৎকার করেছে, ও বাবা আমি তাকে আপনার দরবারে নিয়ে যাই না, না জানি আপনি কোন অবস্থায় আছে, আপনার কাছে আমি নিয়ে যাই না। নানা নানা বলে কাঁদছে সারাদিন। তুমি মা আমাকে খাবার দেও না, বাবাও আমাকে খাবার দেয় না, তুমি আমাকে নানার কাছে নিয়ে যাও, আমার নানা আমাকে রেখে একা একা খাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে উঠালেন, বুকের সঙ্গে জড়ালেন, কপালে চুম্বন দিয়ে বললেন, নানা ও নানা ভাই তুমি এখানে বসো, আমি আসি, তোমার জন্য আমি খাবার নিয়ে আসবো, তুমি বসো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে রেখে দিয়ে ঘর থেকে বের হলেন। রাস্তায় বের হয়ে কাঁদতেছেন, হাউমাউ করে কাঁদতেছেন, আমার মেয়ে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, তার ঘরে খাবার নাই, আমার হুসাইনের পেটে খাবার নাই। দীর্ঘ পথ হাঁটতে লাগলেন, কিছু দূর যাওয়ার পরে তিনি বলতে লাগলেন, আছো কি কেউ এলাকায়? কাজের লোকের দরকার, কর্মচারীর দরকার আছে কি কারো?
আমি কামলার কাজ করব, বিনিময়ে তোমরা কি কেউ আমাকে খাবার দিবা? নবীজি রাস্তায় চিৎকার করে করে যায়। কিছু দূর যাওয়ার পরে তাকাইয়া দেখেন একজন ইহুদি তার খেজুর বাগানের গেইটে দাঁড়ায় আছে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে লাগলেন, ভাইরে, তোমার বাগানে কি কাজের লোক লাগবে? তোমার খেজুর বাগানে গাছের গোড়ায় কি পানি দেওয়ার লোক লাগবে? ইহুদি ডাক দিয়া বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রে, আমার খেজুর বাগানে গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য লোক লাগবে, কিন্তু লোক তো পাচ্ছি না। নবীজি বললেন, তোমার বাগানে পানি দিলে কি দিবা? ইহুদি বলল, এক বালতি পানি দিলে 2টা খেজুর দেব। নবীজি বললেন, আমি 10 বালতি পানি দিব, তুমি আমাকে 20টা খেজুর দিও। নবীজির কথা হলো, আমি আমার হুসাইনের মুখে খাবার দিয়া হাসি তো ফুটাইয়া দিতে পারবো, বিনিময়ে ইহুদির বাগানে কাজ করলে আমার কিছু হবে না। চিন্তা করো, তোমার রাসূল কেমন দিন কাটিয়েছে, কেমন করে দুনিয়ার জমিনে জিন্দেগি কাটিয়েছে। ও ভাই, তোদের পায়ে ধরি, কেন সেই দিনকে বুঝো না? কেন আমার রাসূলকে কলিজা দিয়া ভালোবাসো না? কেন সেই রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুতি নেও না? আমার বন্ধুগণ, ইহুদি বলতে লাগলো, শোনো, সাবধান, আমার বাগান নষ্ট করা যাবে না, পানি দাও। রাসূলে পাক বাগানের ভিতরে ঢুকে গেলেন। ঢুকে দেখেন কূপের অনেক নিচে পানি পড়ে আছে। দড়ি দিয়া, বালতি দিয়া টেনে টেনে পানি আনা লাগে। নবীজি দড়ি টেনে টেনে যখন পানি আনতেছেন, শরীরের প্রত্যেকটা লোম কূপের গোড়া থেকে ঘাম পড়তেছে। ফেরেশতারা আল্লাহর কাছে চিৎকার করে বলছে, আল্লাহ, তুমি যাকে বিশ্ব নবী বানিয়েছো, সরকারে কায়নাত বানিয়েছো, দু জাহানের সরদার বানিয়েছো, তাকে কি তুমি কেমনে ইহুদির বাগানে কাজের লোক বানাইয়া দিয়েছো? আল্লাহ, তোমার কি দয়া লাগে না? আমার নবীজি কাজ করতে লাগলেন। মনে মনে আশা করলেন তিনি তো খেজুর পেয়ে যাবেন। আমার বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা, নবীজি 9 বালতি পানি দিতে পারলেন। 10 বালতি পানির জন্য যখন বালতিটা কূপের নিচে ছাড়লেন, দড়ি ধরে যখন টান দিয়েছেন, তখন দড়ি ছিঁড়ে বালতি কূপের নিচে চলে গিয়েছে। নবীজির হাতে দড়ি চলে এসেছে। নবীজি ইহুদির সামনে গিয়ে অনুনয় বিনয় করে বললেন, ভাইরে, শর্ত ছিল আমি 10 বালতি পানি দিব, দিতে পারলাম না, 9 বালতি দিয়েছি, বালতির দড়ি ছিঁড়ে গিয়েছে, কূপে পড়ে গিয়েছে। আমাকে 20টা খেজুর দেওয়া লাগবে না, আমাকে 18টা খেজুর দাও, আমি তাড়াতাড়ি চলে যাই। বেয়াদব ইহুদি আমার নবীর সামনে দাঁড়িয়ে গেল আর ডাক দিয়ে বলল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রে, তোমাকে আমার খেজুর বাগানে গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য কামলা নিযুক্ত করছি। নাউজুবিল্লাহ বলে, তুমি তো আমার বালতি কূপের নিচে ফেলবার জন্য বলি নাই। এই কথা বলে, ও মুসলমান, যেই নবীর শরীরে মশা মাছি মশাকে আমার আল্লাহ হারাম করে দিয়েছে, এই নবীজির পবিত্র নূরানি গালে চট করে একটা থাপ্পড় মেরে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। ইহুদি আমার নবীর গালে জুড়ে একটা থাপ্পড় মেরে দিয়েছে। নবীজি নিজের গালে হাত না দিয়া, মুস্কি হাসি দিয়া ইহুদির হাতকে নিজের হাতে নিয়া, ইহুদির হাতকে চুম্বন করে বুকের সঙ্গে লাগাইয়া ডাক দিয়া বললেন, বাইরে, তুমি যে আমাকে আঘাত করেছো, তুমি কি তোমার হাতে ব্যথা পেয়েছো? আল্লাহু আকবার। ভাই, তুমি যদি হাতে ব্যথা পেয়ে থাকো, আমাকে আঘাত করেছো, আমাকে মেরেছো, তোমার বালতি নিচে ফেলে দিয়েছি, এই জন্যে তুমি আমাকে মেরেছো, তুমি কি হাতে ব্যথা পেয়েছো? এই বলে আমার নবীজি নিজের শরীর থেকে চাদর সরিয়ে দিলেন আর বললেন, ভাই, যদি কষ্ট পেয়ে থাকো, আমি মুহাম্মদ পিঠটা খুলে দিলাম, যত পারো আঘাত করে তুমি তোমার কষ্ট দূর করতে পারো। এই বলে ইহুদির কাছ থেকে 18টা খেজুর নিয়ে
নিজের মুখে হাত না দিয়া দৌড়তে লাগলেন। ঘরের ভিতরে গিয়া হযরতে হুসাইনকে নিজের হাতে উঠালেন, শরীর মুছে দিলেন, নিজের কুলে বসাইয়া একটা একটা করে নানা হুসাইনের মুখে খেজুর দিচ্ছেন। হুসাইন বলতেছে, নানা তুমি যদি আরো আগে আসতা আমার কষ্ট হতো না। মা আমাকে আপনার দরবারে যেতে দেয় না, বাপও আমাকে যেতে দেয় না, আমি কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারি না। এমন সময় ফাতেমা দৌড়ে আসছেন, খেজুর দেখে বলছেন, আব্বা আপনি কোথায় খেজুর পেয়েছেন? নবীজি বলছেন, পেয়েছি মা, তুইও খা। হঠাৎ হযরতে ফাতেমার চোখ গিয়েছে নবীজির গালের দিকে। নুরানি চেহারা, চন্দ্র সূর্যের চাইতে সুন্দর যার চেহারা। ইহুদি আঘাত করেছে, 5টা আঙ্গুলের দাগ বসে গিয়েছে। ফাতেমা ডাক দিয়ে বলেছেন, আব্বা কে আপনার গালে আঘাত করেছে বাবা? আমার বন্ধুগণ, এদিকে ইহুদি চিন্তায় পড়ে গিয়েছে। বুঝাতে চাই যুবকেরা, তোমার আমার আদর্শ কেমন হওয়া চাই। ইহুদি চিন্তায় পড়ে গেল, কারে মারলাম রে? যারে মারবার পরে আমাকে মারলো না, উল্টা নিজে আমার হাতটা বুকের সঙ্গে লাগালো, চুম্বন করলো। বুঝতে পেরেছি উনি সাধারণ কোনো পাবলিক না, উনি আখেরি জামানার পয়গম্বর। সে যে দাওয়াত দেয় আসলে মিথ্যা দাওয়াত দেয় না। এত নির্যাতন করবার পরে জবাব দিল না, উল্টা পিঠ খুলে আমাকে বলছে প্রতিশোধ নেওয়ার জন্যে। এই কথা বলে ইহুদি আর সহ্য করতে পারল না। ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, কেমনে মারলাম রে? এত সুন্দর চরিত্রের মানুষকে কেমনে মারলাম রে? এই হাত নিয়ে কেমনে আল্লাহর সামনে দাঁড়াবো? আমি মরলে রব যদি বলে ইহুদি এদিকে আয়, তুই এই হাত দিয়া কেমনে আমার বন্ধুর গালে মারলে? যেই বন্ধুকে দেখবার জন্যে ফাঁকা বা কাউসাইনি আও আদনা, আমার কাছাকাছি মেয়ারাজে আইনা আর সে আসিমে বসাইয়া আমি আল্লাহ তো ঘন্টার পর ঘন্টা আমার বন্ধুর চেহারার দিকে তাকিয়েছিলাম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যেই বন্ধুকে দেখবার জন্য এত দূরে আনলাম, তুই কেমনে আমার বন্ধুর গালে চড় মেরেছ? জবাব দাও। জবাব দিতে পারবো না। এই কথা চিন্তা করি ইহুদি বলছে, ভুল করে ফেলেছি, আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। একটা পাথরের উপরে হাতটা রেখে কবজিতে আঘাত করে হাত আলাদা করে দিল। হাত আলাদা করে ব্যাগের ভিতরে ঢুকাইয়া চিন্তা করি, হাত নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে চাই না। যেই হাত দিয়া মুহাম্মদকে আঘাত করেছি, হাত নিয়ে কবরে যেতে চাই না। সুজা নবীজির ফাতেমার বাড়িতে হাজির, ডাক দিয়া বলছি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি আমার খেজুর বাগানে পানি দিয়েছেন, আপনার চরিত্র দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। ভুল করেছি, অন্যায় করেছি, আমি আর অন্যায় করব না। আমি আপনার চরিত্র দেখে বুঝতে পেরেছি আপনি আখিরি জামানার পয়গম্বর। আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীজি পড়াইয়া দিলেন। যুবকটা কাঁদতেছে। নবীজি বললেন, বাইরে তুমি আমাকে হাত দিয়ে আঘাত করেছো, হাতটা দেও, মুসাফা করি। আবার তোমার ইমানি হাতে একটা চুম্বন দে। যুবক হাত দিয়েছে, রক্তাক্ত, ব্যান্ডেজ করা, কবজি নাই। নবীজি বললেন, কি ব্যাপার, তোমার হাতের কবজি কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আঘাত করবার পরে সামলিয়ে রাখতে পারি নাই নিজেকে। যে হাত দিয়া সরকারে কায়নাতকে আঘাত করেছি, আল্লাহর সামনে এই হাত কেমনে দেখাবো? রব যদি আমাকে বেয়াদব বলে তাড়াইয়া দেয়, এই জন্য হাত কেটে ফেলে দিয়েছি। এই হাত নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চাই না। নবীজি বললেন, কোথায় রেখেছো আমাকে দেখাইয়া দাও। ইহুদি হাত বের করে দিয়েছে। আমার নবীজি হাতটা হাতে নিয়া ইহুদির হাতের সঙ্গে লাগাইয়া জবান থেকে লালা বের করে ব্যান্ডেজ করে দিলেন। সাথে সাথে ইহুদির হাত আগের চাইতে সুন্দর এবং বেশি শক্তিশালী হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। কেমন ছিলেন আমার রাসূল?
আমার মুসলমান বন্ধুগণ, এই হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে দুলদুলের পিঠে সওয়ার নানা নাই, জুলফিকার বাবার হাতে চললেন ফোরাতের প্রান্তরে। ফোরাত নদীর তীরে পৌঁছে গেলেন। মুনাফিক মুসলমান, শোনো, মুনাফিক মুসলমানদেরকে ডাক দিলেন, ও ইয়াজিদের সৈন্যরা, ও উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যরা, তোদের মা বাবা তো মুসলমান, তোমরাও তো নামাজি মুসলমান, তোমরা আমাকে মারতে চাও? কে আছো? আমি হুসাইনের সামনে দাঁড়াও, সাহস থাকলে দাঁড়াও। কে আছো? ৬০০০ দাঁড়িয়ে যাও। কাফ ওই সময় শুধুমাত্র তারা হুসাইনকে আঘাত করবার জন্য তরবারি নিয়ে আসতে লাগলো। হযরত হুসাইন আল্লাহু আকবার বলে তরবারি চালনা করতে লাগলেন। আসরের ওয়াক্ত হয়ে গিয়েছে, কচু কাটা করতে লাগলেন। মারতে মারতে একা একজন হুসাইন জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত 1 মাস 2 দিনের না খাওয়া হুসাইন যুদ্ধ করলেন। 1 মাস 2 দিন না খায়া একা ৬০০০-এর সঙ্গে যুদ্ধ করে আসরের আজানের আগে আগে পুরা ফুরাত নদীর তীরকে খালি করে দিয়েছে। আল্লাহু আকবার বলো। আমার মুসলমান বন্ধুগণ, এইভাবে হুসাইনি চরিত্র নিয়া, হুসাইনি রক্ত নিয়া আজ যদি আমরা জমিনে দাঁড়িয়ে যাই, ইয়াজিদের সৈন্যরা আর ফেরাউনের সৈন্যরাও থাকতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ঠিক কিনা জুড়ে বলে। আমার বন্ধুগণ, সবাই চলে গেল, শত শত মরে গেল। হুসাইন তরবারি হাতে নিলেন, দুলদুলের দিকে তাকালেন। 1 মাস 2 দিনের না খাওয়া মুসলমান কাঁপতেছে। হঠাৎ দেখলেন ফুরাত নদীর তীর খালি হয়ে গিয়েছে। গুড়াকে ছেড়ে দিলেন, গুড়ারে তুমিও আমার মতো 1 মাস 2 দিনের না খাওয়া। গুড়া ফুরাত নদীতে নেমে গিয়েছে, পানি পান করবার জন্য নেমে গিয়েছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও হাঁটু পর্যন্ত ফুরাত নদীতে নেমে গেলেন। অঞ্জলি ভরে পানি হাতে নিলেন। এভাবে অঞ্জলি ভরে পানি হাতে নিয়েছেন, টুটের কাছাকাছি এনেছেন, মুখে দিয়ে দিবেন। হঠাৎ মনে পড়ে গিয়েছে, কিছুক্ষণ আগে আমার সন্তান আসগর পানি পানি বলে মরে গেছে। কিছুক্ষণ আগে আমার ছেলে পানি পানি বলে শহীদ হয়ে গিয়েছে। আজ আমি বাবা কেমনে পানি পান করি? কিছুক্ষণ আগে আমার কলিজার টুকরা 40 জন মুসলমান শহীদ হয়ে গিয়েছে, কেউ পানি পান করতে পারল না। আমি কেমনে পানি পান করব? এই বলে তিনি হাতের পানি ফেলে দিলেন। না, নিমক হারামের মতো আমি একা একা পান করব না। হাতের পানি ফেলে দিলেন, আবার উপরে উঠে গেলেন। আর তো দাঁড়াতে পারতেছেন না। আবার তরবারি হাতে নিলেন, বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলেন। মাগরিবের ওয়াক্ত হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, আসমানের রং চেঞ্জ হয়ে গিয়েছে। হঠাৎ করে আজকে আসমান লাল বর্ণ হয়ে গিয়েছে, পুরো আসমান জমিন যেন কান্না শুরু করে দিয়েছে। হযরত হুসাইন পড়ে গেলেন, আর থাকতে পারলেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাত নদীর তীরে পড়ে গেলেন। কারবালার প্রান্তরে শুয়ে পড়লেন, দাঁড়াতে পারলেন না। এমন সময় ইয়াজিদ বাহিনীর একটা কুলাঙ্গার, উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যদের মধ্যে কুলাঙ্গার সীমার, হাতের মধ্যে তরবারি নিয়া আস্তে আস্তে করে হযরতে হুসাইনের কাছাকাছি চলে এসেছে। এসে হযরত হুসাইন তো পড়ে গিয়েছেন, উঠতে পারতেছেন না। এই কুলাঙ্গার বেয়াদব মুসলিম নামদারি মুনাফিক সীমার হযরতে হুসাইনের বুকের মধ্যে বসে গিয়েছে। বুকের মধ্যে বসে গিয়া ডাক দিয়া বলছে, হুসাইন রে, এবার তোকে কে বাঁচাবে? এবারও সময় আছে, এবারও বলতেছি সময় আছে। হয়তো ইয়াজিদকে মানো, নচেত তোমার শরীর থেকে মাথা আলাদা করে দেব। হুসাইন ডাক দিয়া বলছেন, সীমার রে, আমাকে মেরে ফেলতে পারো, শহীদ হয়ে যেতে পারি। ইন্তেকালের আগেও বলছি,
আমি তাকে মেনে নিব না। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে লম্বা কথা, এক পর্যায়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের আযানের সময় হয়ে যায়, অন্ধকার, সবকিছু অন্ধকার হয়ে গিয়েছে। এমন সময়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের উপরে বসে সীমার শরীর থেকে মাথাটা আলাদা করে দিয়েছে, শরীর থেকে মাথা আলাদা করে দিয়েছে। এই ৬০০০ সৈন্যবাহিনী গুড়া দৌড়াইয়া পবিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডিটাকে জাজরা করে দিয়েছে, শরীর থেকে চামড়া ফেলে দিয়েছে। তরবারির মাথায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটাকে গেঁথে, কত বড় বেয়াদব চিন্তা করে, যেই মাথায় রসুলে পাক চুম্বন করেছেন মাথাটা গেঁথে উবাইদুল্লাহ বিন জিয়াদের সামনে নিয়ে রাখছে, একটা প্লেটের মধ্যে করে রেখেছে। উবাইদুল্লাহ বিন জিয়াদ তার হাতের লাঠি দিয়া হযরত হুসাইনের মাথার মধ্যে নাড়াচাড়া করতেছে। ওই জায়গার মধ্যে একজন বয়োবৃদ্ধ সাহাবী হযরতে যায়েদ ছিলেন, বুড়া মানুষ। তিনি বললেন, বেয়াদব, তোমার বেয়াদবি অনেক দেখেছি, তুমি কার মাথায় কার টুটে আঘাত করতেছো? আমি আমার চোখে দেখেছি নবীজিকে, আমার চোখে দেখেছি কত হাজার দিন আমার নবীজি হুসাইনের টুটের মধ্যে চুম্বন করেছে, তুমি তার টুটে আঘাত করতেছ। আমার বন্ধুগণ, লম্বা কথা, শহীদ হয়ে গেলেন। হযরতে হুসাইনের মাথাটাকে কুফার মসজিদে রেখে দিল, আর বুঝাতে চাইল যারা এইভাবে ইয়াজিদের বিরোধিতা করবে তাদেরকে মেরে ফেলে দিবে। হুসাইন জীবন দিয়ে বুঝাইয়া দিলেন, তিনিও মানলেন না। আমরাও জীবন দিয়ে বুঝাইয়া দিতে পারবো, আমরাও কোন জালেম অত্যাচারীকে মানতে পারি না। আমার বন্ধুগণ, লম্বা কথা, এক পর্যায়ে মাথাটা দামেস্কে ইয়াজিদের সামনে হাজির করা হয়েছে। ইয়াজিদ শুধু বলেছিল, উবাইদুল্লাহ বিন জিয়াদ রে, আমি তো তোকে মারতে বলি নাই, এই কাজ করলে কেন? এখান থেকে ভিন্ন একটা আলোচনা। পরের দিন 11ই মুহররম মদিনার মধ্যে উম্মে সালামা স্বপ্নে দেখলেন। 11ই মুহররম সকালবেলা হযরত উম্মে সালামা হাউমাউ করে কাঁদতে লাগলেন। মদিনার মানুষেরা ডাকতে লাগলো, উম্মে সালামা রে, তুমি কান্না করো, ব্যাপার কি? উম্মে সালামা বলছেন, মদিনার মানুষরা রে, গতকালকে রজনীতে আমি রসুলকে স্বপ্নে দেখেছি, নবীজি আমার ঘরে এসেছেন, উস্কো কুস্কো চেহারা, চোখ থেকে রক্তিম বর্ণ হয়ে পানি পড়তেছে, কাঁদতেছেন, চেহারা উস্কো কুস্কো, চুলগুলা এলোমেলো। আমার নবীজি, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আপনাকে এভাবে দেখি নাই, আপনাকে আজকে এভাবে দেখি কেন? ও মদিনার মানুষ, আমার নবীজি জবাব দিলেন, উম্মে সালামা রে, এইমাত্র এইমাত্র কুফা থেকে এইমাত্র আমি আসলাম, কারবালার প্রান্তর থেকে এইমাত্র আমি এসেছি, ফুরাত নদীর তীর থেকে এসেছি। আমি দেখে আসলাম আমার কলেজার টুকরা নাতি হুসাইনকে ওরা শহীদ করে তার মাথাটাকে তারা তরবারির মাথায় রেখে ঘোরায়, আর আমার কলেজার টুকরা নাতি পুরা বডিটাকে গুড়া দিয়া থেতলা করে দিয়েছে। আমার কষ্ট লেগেছে, এই জন্যে আজকে আমি এভাবে হয়ে গিয়েছি। ওই সময় তিনি বলতে লাগলেন, উম্মে সালামা বলতে লাগলেন, মদিনার মানুষেরা রে, আমাদের মন বলতেছে হযরতে হুসাইনকে কুফার মানুষ আর রাখে নাই। আমি এখানে দুটো কথা বলতে চাই। এক নম্বর, হযরতে হুসাইন শহীদ হয়ে গেলেন, জীবন দিয়ে দিলেন, সন্তানকে কোরবানি করে দিলেন, এরপরেও কি তিনি স্যাক্রিফাইস করেছেন? কথা বলেন, করেছেন? আল্লাহ বলতে চাইলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কেমনে জান্নাতের আশা করো, অথচ এখনো হুসাইনের মতো জুলুম তোমাদের উপরে পড়ে নাই। দুই নাম্বার কথা হলো, ওই যে হুসাইনকে আঘাত করতেছে, শহীদ করে দিচ্ছে, কুফার মুসলমানরা দেখছেনি? কথা বলেন, দেখছেনি? ওরা পাহাড়ের উপর থেকে দেখছে, বাড়ি থেকে দেখছে, বিভিন্ন জায়গা থেকে দেখছে, কেউ কোনো প্রতিবাদ করে নাই। বোঝা গেল আপনি যখন দিনের পথে এগিয়ে যাবেন, আপনাকে বহুত পিছন থেকে বলল,
মুনাফিকেরা যখন আপনি পড়বেন বিপদে কেউ কাছে থাকবেন, লাভ নাই। এই জমিনে যদি আজও মুনাফিক মুসলমান না থেকে একজন হুসাইনি মুসলমান দাঁড়িয়ে যায়, এই সমাজের কোন জায়গায় অনাচার অত্যাচার আর জুলুম থাকবে না।